সবাইকে গুড মর্নিং জানিয়ে সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। না বন্ধুর, আজকে রান্নাঘরে না, রান্নাঘরের বাইরে আমাদের আজকে রান্না বান্না হচ্ছে। তবে কি কারণে রান্না বান্না হচ্ছে সেগুলো গল্প করতে করতে তোমাদের সবই শেয়ার করে দেবো। এই মুহূর্তে আমি বড় ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, আর জ্বালিয়ে দিয়ে একটা ডেচকি নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সেটাও কিন্তু হাত দেখে তোমরা বুঝতে পারছো এটা আমি ভাজছি না, আমাদেরই এক সহযোগী অভি ওর নাম, ও ভীষণ ভালো রান্না করে, সেই করছে। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টের একটা লিকুইড, আর সেই লিকুইড দিয়ে কি রান্না করব সেটা তোমাদের শেয়ার করব। এই মুহূর্তে সেই পেঁয়াজ ভাজাটা আর জল আর এই আদা রসুনের লিকুইডটা একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর কি কি মশলা দিচ্ছি সেটা দেখে নেব। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে একটু আবার এই যে অভি স্ক্রিনে এসে গেছে, অভি একটু নেড়ে দিচ্ছে। রান্নাটা কিন্তু আমাদের বাড়িতেই হচ্ছে, রান্নাঘরে হচ্ছে না। আর এটা দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, রান্নাঘরের বাইরে, যেহেতু বড় ওভেন তাই বাইরে রান্না করা হচ্ছে। এরপরে আর কি কি অভি মশলা দিচ্ছে সেটা দেখে নিলাম। এরপর দ্বিতীয়বার দিল হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োর পর এরপর দেওয়া হচ্ছে নুন বা লবণ, যাকে তোমরা বলো। এই লবণ আন্দাজ মতন যে যার আন্দাজে দিয়ে দেবে। তা অভির আন্দাজ মতো লবণটা দিয়ে দিল। এরপর মশলার প্যাকেট ছেড়াছেড়ি করছে, আর সেই প্যাকেট ছিঁড়তে গিয়ে সময় নিয়ে নিচ্ছে। আর সেই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে দিচ্ছি। অভির হাতে এখন মিঠা আতরের একটা শিশি, সেই মিঠা আতর খোলার চেষ্টা করছে, আর পাশ দিয়ে সিঁদুর হেঁটে গেল, সেটা একটু স্ক্রিনে দেখিয়ে দিলাম। এবারে অভি মিঠা আতরটা ঢেলে দিল, আর সিধু তার প্রয়োজনের কি কি জিনিস নিতে আসছে যাচ্ছে এই হচ্ছে। আর এরপর অভি ছেড়ে নিচ্ছে হয়তো বিরিয়ানির মশলা, একটু কাটতে পেরেছে, সেইখান দিয়েই মশলাটা বার করে অভি ঢেলে দিচ্ছে বিরিয়ানির মশলা। হ্যাঁ, এবারে তোমরা ঠিক গেস করতে পেরেছো আমরা কি রেসিপিতে যাচ্ছি। এই জল দিয়ে এবার মশলা দিয়ে অভি নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে নিয়ে এরপর আবার অভি রান্নাঘরে ঢুকে গেল। হ্যাঁ, এটাই আমার রান্নাঘর, আর এই রান্নাঘর থেকেই আমি ভিডিওগুলো করি। আর এদিকে বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছি, মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি। তোমাদের দেখিয়ে দিলাম একটু কাটি কাটি। বিরিয়ানির চাল তো তোমরা সবাই জানো, দ্বিতীয়বার বলার কিছু নাই। আর এখানে দেখো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেইগুলো ওই ঝোলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আর কি দেবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটার মধ্যে চোখ রাখো, তাহলে সব কিছুই তোমরা দেখতে পাবে, আর সবগুলোই তোমাদেরকে শেয়ার করব। আর নিচে দেখো রাখা আছে কিছু আলু, পিস করে কাটা আছে, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। চিকেনগুলো দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর অভি নিশ্চয়ই এটা নেড়ে দেবে একবার, আর সেটাও আশা করি রান্না করতে গেলে ওর এই কনসেপ্টটাও আছে। আর এই আলুগুলো একসঙ্গে দিলাম না, একে একে নাড়লো না, সবগুলো একসঙ্গে দেওয়ার পরই অভি নাড়াচাড়া করে দিচ্ছে। এরপর নাড়াচাড়া করে দিয়ে হয়তো ও ঢাকাও দিয়ে দেবে। আমি যেহেতু রান্না করছি না, সেহেতু আমি কে কিভাবে রান্না, হ্যাঁ ঠিকই বলেছিলাম যে ঢাকা দিয়ে দেবে। অভির মতন করে রান্না করছে, আমি জাস্ট ক্যামেরা ধরছি, ক্যামেরা ধরে তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। অভি চাপা দেওয়ার পর আর একবার খুলে নাড়াচাড়া করে দিল, যে কতটা সিদ্ধ হতে বাকি আছে, কতটা জলটা টানবে। আর সেই জলটা টেনে গেলেই আমাদের প্রায় রেসিপি শেষের দিকে চলে আসবো। আর এদিকে ভোটের রেজাল্টের জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি, আমি তুমি সে সবাই। কে কোন দলকে সমর্থন করছো সেটা তোমাদের নিজের যার যার প্রাইভেসি তার কাছে থাকাই ভালো। রেজাল্ট দেখতে তো সবারই ভালো লাগে, কে কোন দলকে সমর্থন করছো, কে কোথায় দাঁড়িয়ে হারলো জিতলো, পুলিংগুলো সবই আমরা ফলো করছি। আর এই রেসিপিটা আমরা বানাচ্ছি কিন্তু ভোটের রেজাল্টের যেদিন বেরোচ্ছে সেই দিনকে, সুতরাং পুরো রেজাল্ট আমরা দেখতে পাইনি। তবে কি আনন্দে খাওয়া হচ্ছে, কোন পার্টি জিতছে কোন পার্টি হারছে সেই আনন্দে কিন্তু আমাদের এই রেসিপি নয়। আমরা কিন্তু প্রায় এই রকম রেসিপিতে আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা পছন্দ করি। আমাদের মোটামুটি মাংসটা হয়ে গেছে, অভির মুখে তো হাসি ফুটে গেছে। এরপরে ওভেনটাকে আবার জ্বালাতে হবে, কারণ এই দেখো জ্বালাতে হবে। আর সেই তোমাদের ভাত রান্নার এটা দেখায়নি। আর এদিকে মোটামুটি স্কিপ করে গেলাম, এটা অন্য কোনো ভিডিওতে তোমাদের দিয়ে দেবো যে বিরিয়ানির চাল এই যে এদিকে বসানো হয়ে গেছে,
বসানোর পর আগে পরে করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নজর কাড়ার জন্য যে বিরিয়ানিটা আবার একটু দমে দিয়ে দিলাম। এবারে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাই আমরা আর গেলাম না, ওটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পার্ট মিটে গেছে, তারপরে আমরা আমাদের এখন ঠান্ডা খাওয়ার পালা চলছে। দেখো সবাই মোটামুটি আমরা হাতে গ্লাস নিয়ে ঠান্ডা খাচ্ছি, দুই একটা কথা বলছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর নিউজের দিকে চোখ রাখছি। আমাকে তো দেখেই বুঝতে পারছো যে আমি খাচ্ছি আর নিউজ দেখছি, আর যে অভি হেসে গড়িয়ে পড়ছে, নিশ্চয়ই কোনো রকম কোনো কথাবার্তা বা আলোচনা হচ্ছিল, সেই সবের আনন্দের মুহূর্তগুলো তোমাদেরকে শেয়ার করছি। আমরা আজকে বলে না, আমরা প্রায়ই এরকম একসঙ্গে খাওয়া দাওয়াটা প্রায়ই আমরা করি। আর আমরা বেশ এই একসঙ্গে খাওয়া দাওয়া যাই হোক, মানে ভালো রেসিপি হোক, উচ্চমানের রেসিপি হোক, মানে বলতে চাইছি এটাই, আর নিম্নমানের রেসিপি হোক, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি। আর আমরা গ্রুপে কারা কারা আছি আমার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে যে এই যে অভি বসে আছে, তারপরে ওর কাকা, তারপরে আমি। এই যে আমার খাওয়া প্রায় শেষের দিকেই, কিন্তু একটা গল্পের যে মুহূর্ত আসে, সেই গল্পের মুহূর্ত থেকে যেন সরে আসা যায় না, সেই রকম মুহূর্ত আমাদের চলছে। সেই সঙ্গে আমাদের নিউজটাও দেখছে। এই যে অভি একদম হেসে গড়িয়ে পড়ছে, নিশ্চয়ই সেরকম একটা কথাবার্তা চলছিল যেটা তোমাদেরকে বলতে পারলাম না। আর এই যে উকি মারছে সিধুও এর মধ্যে রয়েছে। আর বিশেষ যেগুলো রয়েছে সেগুলো ছোট বাচ্চা যেগুলো রয়েছে প্রায় খাওয়া দাওয়া শেষ, তারা বাড়ির দিকে গেছে। আর আমরা এখনো গল্প গুজব করছি আর নিউজের দিকে চোখ রাখছি। নিউজের কিছুটা ফলাফল আমরা জানতে পেরেছি, তাতে আমাদের খুব একটা উৎফুল্ল নেই, কারণ আমরা আমাদের দৈনিক জীবনে ফিরে যেতে গেলে দৈনিক যে যার কাজ করতে হবে, এটাই আমরা বুঝে নিয়েছি। এই জিতলেই বা কি হবে, ও হারলেই বা কি হবে, আমার কোনোটাই ক্ষয়ক্ষতি হবে না, বা আমাদের কোনোটাতেই ক্ষয়ক্ষতি হবে না। আমাদের দৈনিক যে কাজকর্ম, আমাদের সেই দৈনিক কাজকর্ম করতেই হবে, আর সেটাই স্বাভাবিক, সবার কাছে সেটাই অনুরোধ। আর এই বকবক করতে করতে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করব।